দেওয়া হয় নাই, ঠিক আছে? তোরা ওরা বলছে স্যার আমাদের আমরা ফেরি করি পুরানো অথবা বই খাতে মানে ভাঙ্গাচুরা কিনে আর কি আমরা। আচ্ছা, এখানে আসছেন কি জন্য? এখানে মানে যাওয়া দিছি, মানে গ্রাম, আমরা তো গ্রাম করি। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম আমরা যাই না, মানে এটা হেতু করতাম না। মানে এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? ওগুলো আমরা পেতাম। আচ্ছা, কি হয়েছে এখানে বিষয়? এখানে মানে আমরা যাওয়া দিছি, কার্টুন আছে, ওই যে কার্টুন আছে না, এই কার্টুন কিনো আমরা কিছু হয় কিনি। তারপর কই যাতে প্লাস্টিকের পোয়াল আছে যে ভাঙ্গা, ওইগুলো কিনি তাই দিই। এখন তো যাওয়া কিনি পরে কয় বই কেন কয় কিনি, তারপর কয় তাই এনে কি সমস্যা হবে না, সমস্যা হবে না। এখন এখানে মানে কত টাকা দরে বই কিনলেন? কেজি কইছি, প্রথম কইছিলাম 10 টাকা কেজি দিব না, পরে 17 টাকা কেজি নিতে পারবো না। 17 টাকা কেজি? কত কেজি হয়েছে? এনে মানে মাফি আনে একজন লেহা দিছিল, তো লেহে নাই, মানে অনুমান 90-100 কেজি এরকম হতে পারে। 100 কেজির মতো। সব বই তো নতুন বই, তাই না? নতুন বই, ঠিক আছে। আমার নাম জিয়াদ ইসলাম। আমি এই জায়গা আসছিলাম, আমি এই যে বাসায় কাজ করতে আসছি, আমার পানি পিপাসা লাগছে, আমি ঠান্ডা খাইতে আসছিলাম। আসার পর আমি এখানে দেখি দুজন হকারের ব্যান্ড, ঠিক আছে? দুজন হকারের ব্যান্ড দেখি। তারপর আমার এক বড় ভাই কাউসার ভাইয়ের কাছে আমি বললাম, ভাই ওই জায়গায় দুজন হকারের ব্যান্ড দেয়, মাদ্রাসায় কি জানি বিক্রি করবে, ঠিক আছে? আসলাম, তাদের সাথে আমি পরামর্শ করলাম। মাদ্রাসার নাম কি? দক্ষিণরঞ্জনপুর দাখিল মাদ্রাসা। আসলাম, তাদের সাথে পরামর্শ করলাম, তারা বলছে কার্টুন বিক্রি করবে, ঠিক আছে? আমরা 3-4 বার বললাম তারা কার্টুন বিক্রি করবে, তাই আবার আমরা চলে গেলাম। এখন আমার মনে কামড় দিচ্ছে তারা কি বিক্রি করবে, ঠিক আছে? আধা ঘন্টা পর আসিয়া দেখলাম আমরা বই ভরতে আছে এই জায়গায়, ঠিক আছে? বই যখন ভরতে আছে আমি বাধা দিলাম, আমি আর ওই কাউসার ভাই বাধা দিলাম, দুজন বাধা দেওয়ার পর এই বইগুলো সব নিচে আসলো, ঠিক আছে? তারা আবার এই জায়গায় ভরে রাখছে। বাধা দেওয়ার পর আমারে বলছে তুই এই প্রতিষ্ঠানে, আসলে কি এই প্রতিষ্ঠানের দাতা আমরা, ঠিক আছে? আমারে সুপারে বলছে তোরা এই প্রতিষ্ঠানে তুই কে? সুপারের নাম কি? আলমগীর হোসাইন, ঠিক আছে? আলমগীর হোসাইন, সুপার দক্ষিণরঞ্জনপুর দাখিল মাদ্রাসা। আমি মাদ্রাসায় কর্মরত আছি। মাদ্রাসার ইদানিং কিছু কাজ করাইছি, যেহেতু মাদ্রাসা অবৈতনিক চলে, মাদ্রাসার কোনো কাম থাকে না, এই জন্য আমি কিছু কাজ করাইছি মাদ্রাসায়। এই কাজের জন্য একটা দলিল আমার মেডিটেশন দেওয়ার প্রয়োজন, সেখানে কিছু খরচ আছে। তারপরে আমি কিছু কাজ করাইছি প্রতিষ্ঠানে, রেসিপি কাজ করাইছি, বাথরুমে কিছু সংস্কার করাইছি, এটা ট্যাঙ্কি আমার সংস্কার করছি, শিফট করছি। সেই জন্য আমি কিছু পুরাতন খাতা, কিছু পুরাতন বই এবং কিছু কার্টুন এবং অব্যবহৃত কিছু প্রশ্ন যা ইউটিউবে লাগে না, এটা বিক্রি করার চিন্তা করেছি। আচ্ছা, ওখানে কিছু বই আছে যেহেতু কারিকুলাম এবং চেঞ্জ, এই বই আর যেহেতু চলবে না বাংলাদেশের, এখন যে বর্তমান কারিকুলামে এই বই আর চলবে না, নতুন কারিকুলাম আসতেছে। আমরা নতুন বইয়ের চাহিদাও দিয়েছি উপজেলা, আমাদেরকে চাহিদা চেয়েছে যে আপনি নতুন বইয়ের চাহিদা দিন, আমরা চাহিদা দিয়েছি এই বই। এই জন্য একটা বই এখান থেকে কিছু বই আমি উনি রেজুলেশন ছাড়া, মাদ্রাসার রেজুলেশন ছাড়া এবং আমার অনুমতি ছাড়া একটা বই বিক্রি করার এখতিয়ার ওনার নাই। কথাটা কি কইছে বুঝতে পারছেন? কিন্তু আমার তো সেই পর্যন্ত আপনারা আসতে দেন না, আমাকে কথাটা বলতে দিন, আমার তো বলতে হবে তো। এখন শোনেন, আপনাদের আমি প্লিজ বহুত কিছু করতেছেন, একেবারে সবকিছু উল্টা পাল্টা ফেলাইতেছেন। একটু কথাটা শুনতে মানে আপনাদের মানে কি হয়, আমি যে কথা বলতেছি আমি যেখানে যে বই যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি তালা মারছি, তালা মাইরা আমি চাবি নিয়ে গেলাম। আমি চাবি আমার কাছে রাখবেন, আমি ইউনোর কাছে চাবি দিয়ে দিলাম। ধন্যবাদ স্যার। এবং আমি আপনাদের কাছে একটা জোর রিকোয়েস্ট করব, শুধু এইটা নয়, আরো যেগুলো অনিয়মগুলো আছে সেটা দিয়ে একটা স্পেসিফিক দিয়ে আগামীকালকে ইউনোর বরাবর একটা আবেদন করেন, আমরা তদন্ত করে ওনার বিরুদ্ধে যেই শাস্তি পান সেই শাস্তি নেব, কোনো মানা নেই আমাদের কোনো